তো সবাই আমি ভালো আছি। আমরা ভিক্টোরিয়ায় গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। পিজি হসপিটাল বা এসএসকেএম তার অপোজিটেই তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তা আমরা কোনো সময় যাইনি, তা আমি বলছিলাম চলো একটু ঘুরে আসি, ডক্টর দেখানো তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো বলছে চলো। আমরা তো জানি না, ফোনে সার্চ করে গিয়েছিল। আমরা কোনো সময় যাইনি, আমরা গ্রামে বাস করি, প্রত্যন্ত গ্রামে। তাই বলছি চলো তাহলে ঘুরে আসি। গিয়ে দেখি এটা ভিক্টোরিয়া সামনে, আশা করি সবাই জানেন এটা ভিক্টোরিয়ার সামনের ওই গেট। এখানে ইনি ভিডিও করছিলেন। এখানে অনেকে বিদেশিরাও এসছেন। ওই ভিক্টোরিয়া চূড়া দেখা যাচ্ছে। আবার একবার যাব মেয়েকে নিয়ে, ভিক্টোরিয়ায় যাবো আর চিড়িয়াখানায় গিয়েছিলাম, সেদিন আর ভিডিওগুলো তোলা হয়নি। আমার হাজবেন্ডের কিডনির প্রবলেম, ওই জন্য পিজিএসএসকেএমে গিয়েছিলাম। ওখান থেকে সেদিন ছিল রিপোর্ট করার দিন, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। সব সময় তো যাওয়া হয় না কলকাতাতে। তাই একটা স্মৃতি তুলে রেখেছি। সত্যি গিয়ে খুবই ভালো লেগেছে। ভিতরটায় আরো লোক ছিল, বাইরে তো এই এখন একটা কি বসেছিল, অনেকদিন আগে গিয়েছিলাম মনে নেই। সব ভিডিও করছিলেন, বিদেশিরাও এসছে। এই যে আমার হাজব্যান্ড, এই যে সামনে সিংহদুয়ার, সিংহের আর কি স্ট্যাচু। সামনে পুলিশ ছিল, বলছিল ভিডিওটা বন্ধ করবেন। কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিল ঢোকার মুখ। সামনে প্রচুর গাড়ি, ঘোড়ার গাড়িও ছিল। এই যে টিকিট 20 টাকা না 15 টাকা করে নিয়েছিল, না 30 টাকা তো নিয়েছিল, অত মনে নেই। অনেকদিন আগে গিয়েছিলাম, 24 সালে গিয়েছিলাম, 2024-এ। ভিতরে দেখছি ভীষণ সুন্দর জায়গা, অপরূপ দৃশ্য, ভীষণ পরিষ্কার। ওই সাইডটা তো অনেকটা সাইড, আর প্রচুর এরিয়া নিয়ে। মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন ভাবছি নিয়ে যাব, বুঝতে শিখে গেছে যে এই জিনিসগুলো মনে থাকবে। ওখানে অনেকে ভিডিও করছিল, ব্লগাররা ছিলেন। আমরা সামান্য ভিডিও করেছিলাম, খুব বেশি তুলতেও পারিনি। ভিতরে গিয়েছিলাম, ভিতরে অনেক পুরনো জিনিস আছে, কিছু কিছু ভিডিও করেছিলাম। ভাবছি আর একবার যাব, গিয়ে ভিতরটা প্রচুর ঘুরবো। দেখি ঈশ্বরের কাছে কবে সেই সুযোগ আসে। বাবা করেছে, একটা সুযোগ থাকে, সেই সুযোগে না গেলে না আর যাওয়াই হয় না। আর এদিকে তো অনেকে যেতেও চায় না, যে একসাথে একটা গাড়ি ভাড়া করে যাওয়া যায়, কিন্তু এখন সময় নেই। পুকুরটার জলটা যে এত সুন্দর, এত পরিষ্কার। আর সেদিন ভীষণই রোদ্দুর ছিল, এত রোদ্দুর, মানে ওখানে দাঁড়িয়ে একটা ফটো তোলার মতন না। সব ভিডিও করছে, এটা কি জানি না, আমি জানিই না। আগে ইতিহাসের বইতে পড়েছি, স্কুলের স্যার ম্যাডামদের কাছে গল্প শুনেছি, ইনি মনে হয় রানী, আমাদের দেশের রানী ভিক্টোরিয়া হবে হয়তো, আমি সঠিক জানি না, জানলে কমেন্টে জানিয়ে দেবেন। এই যে ভিক্টোরিয়া,
সাইডের দৃশ্যগুলো, প্রচুর লোক ভিতরে। আরও তো ভিতরে আমরা ঢুকেছিলাম লাস্টের দিকে, চলো ঘুরে এসে তাই ভিতরটা টিকিট নিয়েছিল ওখানে। এগুলো সব শ্বেত পাথরের। একটা ঐতিহাসিক আছে আমাদের দেশে, খুব খুব ভালো লেগেছিল, এত ভালো লেগেছে। আমি আবার কিছুটা ফটো তুলেছিলাম ভিতরে, বলছে আমি একটু পোজ দিচ্ছি, তুমি আমার ফটো তোলো। বাইরে থেকে তুলে তারপর ভিতরে গিয়েছিলাম, টিকিট নিয়ে নিলাম। ভিতরটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। এখানে হচ্ছে সব, অনেকদিন আগে গিয়েছি, ভুলে গেছি। অস্ত্র আছে, কি কি লেখা আছে পড়ছিলাম, সেটা তো অনেক দিন হয়ে গেছে, অত মাথায় থাকে না। আর এসব নিয়ে তো তত চর্চা করা হয় না, পড়াশোনা ছেড়ে দিলে আর কিছুই থাকে না মনে। যখন কেউ বলে তখন হ্যাঁ এটা ছিল, এরকম কিছু না। এটা বইতে পড়েছিলাম, ব্রিটিশ রানী, ব্রিটিশদের রানী, আমাদের দেশের রানী ভিক্টোরিয়া। ঘরগুলো প্রচুর লোক ছিল, আমি তো আরও তুলতে পারিনি। আরও বিভিন্ন জিনিস, কিভাবে নির্মাণ করা হয়েছিল ভিক্টোরিয়ার, এটা সেইগুলো লেখা আছে ইতিহাসে। এইগুলো পরে করে কিছু কিছু তুলেছিলাম, সবগুলো তো তোলা সম্ভব না। ডিজাইন প্রচুর এরিয়া, ভিক্টোরিয়া এরিয়াটা ভীষণ বড়, সাইডের পাঁচিলগুলো এত সুন্দর। আর ওপরে দোতলাতেও উঠেছিলাম। জানি না কোন ঘরটা রানী ভিক্টোরিয়ার, এত বড় প্রাসাদ। প্রাসাদের কারুকার্যগুলো খুবই সুন্দর, ভীষণ সুন্দর। কিছু কিছু লোক বসে আছে, রেস্ট নিচ্ছে, ওগুলো গার্ড আছে, কেউ ফটো তুলছে, ভিডিও করছে, অনেকে আছে। খুবই সুন্দর দৃশ্য, এত সুন্দর। আমার ভীষণ ভাবছি আবার একবার যাব, যে কবে যে সময় হবে। এগুলো অস্ত্র, যুদ্ধের সময় কি কি অস্ত্র ব্যবহার কর, সেসব অস্ত্র। এখানে একটা কিসের স্ট্যাচু আছে, ডিজাইনটা দেখুন খুবই সুন্দর। অস্ত্র সংরক্ষণ করা আছে, এখানে লেখা আছে। কামান আছে এই সাইডে, হ্যাঁ কামান, কামান বলে তো, কমেন্টে জানাবেন। এটা লট, জানি না কোন ব্রিটিশ ইংরেজের নাম। এগুলো কামান হয়তো, একটা শোপিসে করা আছে। বাইরের দিকে প্রচুর লোক আসছিল, গেটে উপরের যে কারুকার্যগুলো খুবই সুন্দর, মানে গিয়ে আমার মনোমুগ্ধ। ভিতরটা, এখানেও কিছু অস্ত্র আছে। এই সাইডটাতে ভিড় কম ছিল বলে তুলে নিয়েছিলাম। কত জিনিস, অনেক কিছু লেখা ছিল। আগে অত পড়েছিলাম অনেকদিন পরে,
এডিট করছি, ভয়েস ওভারটা দিচ্ছি তো, ওই জন্য কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন, আর ভুলটা ঠিক শুধরে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি তো সঠিক জানি না, আমি ক্যামেরা করছি আর ওই লোক সামনে। যা বাইরে যা, প্রাইভেট পড়তে যাবি না? 7টা 8 হয়ে গেছে, খাবি এখনো? ছাড়, এটা ছাড় বালিশটা। মেয়েকে এবার পড়তে দিয়ে আসবো, ব্রাশ করিয়ে দেবো। সব পড়ছিল লেখাগুলো। একা গিয়েছিলাম, খুব একটা ভালো লাগছিল না দুজনে, কিন্তু আর কেউ থাকলে একটু গল্প হতো। দুজনে আর কি গল্প করব। খুব খুব সুন্দর জায়গা। ওখানে হচ্ছে মনে নেই, তখন যদি এসে এডিট করতাম তখন হচ্ছে জানা যেত এটা কামান। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দোতলার ওপরটায় গিয়েছিলাম, ভিডিও করা হয়েছিল কেন মনে পড়ছে। কষ্ট হয়ে গেছিল, সব রেস্ট নিচ্ছিল। হ্যাঁ, আমরা উপরে যাচ্ছিলাম। বিপ্লবী ভারত একটা ব্যানার টানানো ছিল। সিঁড়িগুলো খুব সুন্দর, হাতের যে কাজ। প্রত্যেক দিন কত মানুষ যে যায় এখানে, ভীষণই ভিড়, ভীষণ। এটা আজকে অনেক সকালে ওঠা হয়ে গেছে, 4:30টার সময়, 4টার সময় উঠেছি। আজকে সকাল সকাল কাজ ছিল, রান্না বান্না করে গুছিয়ে দিলাম, সকাল সকাল কাজে বেরিয়ে গেল। তো 7টার ট্রেন আছে, অন্যদিন 7:30টায় ট্রেন ধরে, তো একটু লেট করে উঠলেও অসুবিধা নেই। বাইরে থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছিল। ভেতরের থেকে বাইরের যে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। ও, আমি ভুল বলে ফেলেছি। ওই তো আমার পাখাটা চালা, ঠান্ডা লাগতেছে। দেখ ভিতরটা এই সাইডে সাইন। হ্যাঁ, এখানে বিপ্লবীদের হচ্ছে ক্যামেরা এগুলো হচ্ছিল। আমরা ঢুকেছিলাম, ঢুকে আবার বেরিয়ে গিয়েছিলাম, বেশিক্ষণ থাকিনি। সিনেমার পর্দার মতন আছে, বন্দুক ছিল, দেখার মতন একটা জায়গা। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরা খুব, ওদের মনটা এত ঘুম পাচ্ছে, মানে কতগুলো বন্দুক, কতগুলো গুলি, এগুলো কিন্তু অরিজিনাল। হ্যাঁ, ওই ব্রিটিশরা কি জানি না, বিপ্লবীরা ব্যবহার করতেন। সে বড় হয়ে যখন ইতিহাস পড়বে তখন জানতে পারবে।
বছর পরে এই ভিডিওটা আমার এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তাহলে মনে থাকে কিছু। আমরা গিয়েছিলাম হচ্ছে সেপ্টেম্বর, রাসবিহারী বসু কারেন্টের সাথে রাসবিহারী বসু, ওনাদের সব ফটো আছে, ওনাদের জন্ম মৃত্যু সাল এগুলোও আছে। আমার ছাগল ডাকছে, মানু বার করা হয়নি ওদের। উনিশশো 30 খ্রিস্টাব্দ। সবাই হা করে দেখছে আমার দিকে না, ওই দেয়ালের দিকে। হ্যাঁ, ভালো তো লাগতেছিল। আবার কবে সৌভাগ্য হবে দেখা যাক। হাসতে নেই, জিনিসগুলো কত সুন্দর লাগতেছিল। মানে বিপ্লবীদের মনে হয়, মহিলা বিপ্লবী হবে হয়তো। তখন তো আর আমি ছিলাম না যে জানবো কোন বিপ্লবী। সরি, তাদের নিয়ে হাসাটা উচিত নয়, বাজে মন্তব্য করা উচিত নয়, এগুলো সংবাদ। এবার আমরা বাইরে এসে গেছিলাম, কিছু ফটো তুললাম। বাইরের যে ঘোড়ায় ওটা আছে, কোনে ছোট ছোট হাতের কাজগুলো খুবই সুন্দর। কারা করেছিলেন জানা নেই। কাগজ ফুলও আছে ভীষণ, আর বাগানের কাটিংগুলো খুবই সুন্দর। হসপিটালের এই সাইডের এই ধারে পাঁচিল আছে, তাহলে কত বড় একটা এরিয়া। আর সারা রাস্তাটা নুড়ি পাথর ওই দিয়ে কর। আগে জানিস মানে রানী ভিক্টোরিয়া, উনি এই গার্ডেনে ঘুরতেন। না আমাদের দেশে ইংরেজেরা দখল করেছিল না, ওনাদের দেশের। এখন আমাদের দেশের রানী ভিক্টোরিয়া, আগে রাজারা ছিল। আমাদের গ্রাম বাংলায় হচ্ছে আগে, অনেক আগে, বইতে পড়বি তখন, আমি অত বুঝি না। কামান সাজানো আছে, কিছু কিছু ফুল গাছ আছে। আমরা ওই সাইডে খেতেও বসেছিলাম, গিয়ে একটু ফটো তুলেছিলাম। একটা ভালো লাগলে